আজকে আমরা এখানে আসছি ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে হাজার হাজার নেতাকর্মী এখানে উপস্থিত হয়েছে। আমাদের একটা ডিমান্ড সিম্পল, যে আমরা বাংলাদেশে এই গত 8 উইকসে হাজার হাজার স্টুডেন্টরা জীবন দিয়েছে। বাংলাদেশে গণতন্ত্রের জন্য মানুষের জীবন দিচ্ছে। বাংলাদেশে হিউম্যান রাইটস নাই। বাংলাদেশ ভারতের কাছে দেশ বিক্রি করে দিয়েছে হাসিনা। আমরা এইটার হাসিনার পতন চাই। এক দফা আন্দোলনের জন্য আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান উনি ঘোষণা দিয়েছেন, আমরা যত সময় পর্যন্ত হাসিনার পতন না হবে আমরা ততদিন পর্যন্ত আমরা রাস্তায় থাকব। আর এই কোটা সংস্কার আন্দোলনে যারা জীবন দিয়েছে এবং বাংলাদেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে যারা জীবন দিয়েছে তারা তার মাগফিরাত কামনা করছি। এবং যে সন্ত্রাস হয়েছে, যে ধ্বংসলীলা হয়েছে, সেই ধ্বংসলীলা যে সমস্ত পাপিষ্টরা করেছে, তারা বিদেশি এজেন্ট, পাকিস্তানের এজেন্ট, রাজাকার আলবদরদের এজেন্ট, ধর্ম ব্যবসায়ী শয়তানরা এটা করেছে। এইটা বিশ্ববাসীকে জানানোর জন্য ব্রিটিশ পার্লামেন্টের মেম্বারদের মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য যে এদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করার দায়িত্ব তাদেরও আছে, কারণ তারা এই দেশের সৃষ্টিতে আমাদের সবসময় সহযোগিতা করেছে। তাদেরকে সেই কথাটা বলার জন্য এখানে এসেছি। এবং জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যে এত উন্নত হয়েছে, এটা কিন্তু সম্ভব হয়েছে যেহেতু জননেত্রী শেখ হাসিনা দিনরাত্র পরিশ্রম করে প্রতিটি গরিব মানুষের, প্রতিটি ভাগ্যহত মানুষের জীবনে উন্নতি নিয়ে এসেছেন। সাধারণ ছাত্রছাত্রীরা তাদের ভাইয়ের রক্তে ব্যথা যেতে দেবে না। তারা ঠিকই আন্দোলনে আছে, শেষ পর্যন্ত থাকবে। তাদের আন্দোলন এখন বাংলাদেশে একটি মাত্র আন্দোলন, সে আন্দোলন সেই মাফিয়া খুনি হাসিনার পদত্যাগের আগ পর্যন্ত বাংলাদেশ সহ বহির্বিশ্বের প্রত্যেকটি বাংলাদেশি এই আন্দোলন চালিয়ে যাবে। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরা আমরা শপথ করেছি আমরা শেষ পর্যন্ত আন্দোলনে থাকব এবং বাংলাদেশে আর কোনো রেভিডেন্স আমরা পাঠাবো না, এটা আমরা ওয়াদা করেছি। কারণ এই জালিমের পতনের আগ পর্যন্ত এই আমাদের অর্জিত টাকা দিয়ে গুলি করে আপনার আমার স্বজনের উপরে গুলি করা হচ্ছে, সাধারণ ছাত্রছাত্রীকে গুলি করে হত্যা করা হচ্ছে, সাংবাদিককে হত্যা করা হয়েছে, শিশু বাচ্চাকে হত্যা করা হচ্ছে, আপনার আমার স্বজনদেরকে হত্যা করা হয়েছে। তারই প্রতিবাদে আমরা আর এই প্রবাস থেকে কোনো বাংলাদেশি মানুষ আর রেমিটেন্স পাঠাবে না, আমরা এটা বন্ধ করেছি। বন্ধুরা আমার, আপনারা সবাই জানেন এবং দেখেছেন এই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে মাননীয় প্রধানমন্ত্রী কোটা সংস্কার আন্দোলনের পক্ষে 18 সালে কোটা সংস্কার বাতিল করেছেন। পরবর্তীতে তাদের সকল দাবির সাথে একমত, বাংলাদেশ সরকার একমত। তাহলে এই হত্যাযোগ্য কেন? একটাই কারণ, এখানে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জামাত যারা 71-এর মুক্তিযুদ্ধকে মেনে নেয়নি, যারা 75 এবং বঙ্গবন্ধুকে হত্যা করেছে, যারা 21শে আগস্ট গ্রেনেড হামলার হত্যাকারী, তারা একযুগ হয়ে বাংলাদেশ যে বিশ্বের রোল মডেল, সেই রোল মডেলকে তারা পর্যদস্ত করতে চায়। বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এগিয়ে যাচ্ছে, উন্নয়নশীল বাংলাদেশ, একটি আধুনিক সমৃদ্ধ